আচ্ছা, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এটা কি জানেন নাকি বলতে হবে? এটা তো সবগুলোর ক্ষেত্রেই সেম না সেম ভাইয়া? সেম সেম, হ্যাঁ। আমার মনে হয় জানেন আর কি, এই জন্য আচ্ছা বলে দিই। আমরা মূলত চারটা জিনিসের উপর, রাইটিং স্পিকিং এও সেম আসলে। হ্যাঁ, সো এখানে হচ্ছে চারটা জিনিসের উপর হচ্ছে আমরা করি, ফোকাস করি: টাস্ক অ্যাচিভমেন্ট, লেক্সিক্যাল রিসোর্স, কোহেরেন্স এন্ড কোহেশন, এন্ড লাস্টলি হচ্ছে গ্রামার। সো কোন দুইটা জিনিসে সবচেয়ে বেশি মার্ক ড্রপ হয় জানেন? গ্রামার অ্যান্ড কোহেরেন্স। এই দুইটাতে। আচ্ছা। ঠিক আছে, এই দুইটাতে সবচেয়ে বেশি মার্ক ড্রপ হয়, কারণ এইখানে এই দুইটাতে অলমোস্ট সবাই অন অ্যাভারেজ মার্ক পায়। কম বেশি একটু, মানে একটু কম বেশি হয় আর কি। বাট এইখানে মেইন ডিফারেন্সটা হয়ে যায়। বুঝতে পারছেন? আপনাকে ওই যে টপিক বেসড ভোকাবুলারি বা গ্রামাটিক্যাল মিস্টেক্স, এরর গুলা ঠিক করা, এটার কথা কেন বলছি বুঝতে পারছেন? যাতে এই জি দুইটাতে ভাই। আপনার কোনোভাবে মার্ক ড্রপ না হয়। এই দুইটাতে যদি আপনি ভালো করেন, দেখবেন আপনার অনেকটাই হচ্ছে ব্যান্ড স্কোর বেড়ে গেছে। বুঝতে পারছেন? কারণ জি। আপনি টাস্ক অ্যাচিভমেন্ট মোটামুটি করে দিয়ে আসতে পারবেন, লিখে দিয়ে আসতে পারবেন ভালো মতো। কোহেরেন্স মানে আপনার হচ্ছে সামঞ্জস্যতাও থাকবে, এটা আমি বিলিভ করি। বাট এই দুইটা হচ্ছে কনসার্নের জায়গা। সো শর্টলি যদি বলি, টাস্ক অ্যাচিভমেন্টটা হচ্ছে আপনি ভালো মতো লিখতে পারছেন, মানে প্রশ্নে হচ্ছে যেটা চাইছে সেটা আপনি লিখছেন কিনা। লেক্সিক্যাল রিসোর্স তো জানেনই, যেটা হচ্ছে আপনার ভোকাবুলারি রেঞ্জটা কেমন, আপনি সেম ওয়ার্ড রিপিট করতেছেন কিনা, ফিলার ওয়ার্ডস, ইডিওমেটিক ফ্রেজেস এগুলো ভালো মতো ইউজ করতেছেন কিনা। গ্রামার হচ্ছে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক্স আছে কিনা, শুদ্ধভাবে মানে সবগুলো সেন্টেন্স ফরমেশন হচ্ছে কিনা। কোহেরেন্স এন্ড কোহেশন হচ্ছে আপনার প্রাসঙ্গিকতা আছে কিনা, আপনি লিখতে লিখতে অন্য পয়েন্টে চলে গেছেন কিনা, বা একই মিনিং ক্যারি করে সেন্টেন্স বারবার লিখে জিনিসটা লেন্দি করতেছেন কিনা, এইটা। ঠিক আছে, সো এই চারটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া।